আজ আমরা গিয়েছিলাম কেরালায় মার্কেটে বাজার করতে। কি হলো সবকিছু দেখতে থাকো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও অনেক অনেক ভালো আছি। তো আজ সকালে উঠে ছেলে ব্রাশ করে নিল, তারপরেও ভিডিও অন করা হয়নি। একদম সেই সন্ধ্যের টাইমে চলে যাচ্ছে। আজকের হাজবেন্ডের কাছ থেকে আসতে একটু লেট হবে, ফোন করে জানিয়েছে। তাই রান্না করতে হবে, এখানে রোজকার বাজার রোজ করা হয়। তাই আমি আর আমার একটা বোঝান মিলে চলে গিয়েছিলাম বাজার করতে। আর দেখো, আমরা যে রুমে থাকি সেই রুমের একদম সামনে দিয়ে এরকম রেল লাইন আছে, ট্রেন যাতায়াত করে। ছেলে যে কবার ট্রেন যাবে এরকম কাটা দেবে, ওটাও সেটিং হয়ে গেছে। একবার বলে দিয়ে চলবে না, সেটা ধরে নিয়েছে। যাই হোক, এখানে আমরা চলে যাচ্ছিলাম বাজার করতে। আমি ছিলাম আর বুড়িয়ানটা ছিল, আর আমার দুটো ছেলে ছিল। না, আমার ছেলেও আছে। যাই হোক, ওকে রেখে আর যাবো কোথায়। চলে যাচ্ছিলাম বাজার করতে। ওর মনটা খুব খারাপ, কারণ ও ঘুম থেকে উঠেছে সবে, মনটা মরে করে আছে। বেশি দূর না, আমাদের রুমের একদমই পাশে। চলে এসছে এখানে। যেহেতু আসি না, এখানকার ভাষা জানি না, বলতে পারি না। হিন্দি পারি, বাট আসা হয় না, একদমই আসা হয় না অতটা। কি ফার্স্ট টাইম আসা। তো এখানে এসে আর বাজারটাকে মানে দোকানটা পুরো ভালোভাবে দেখে নিচ্ছিলাম, কি কি আছে কোথায় কি আছে। আর আমার একটা বদ অভ্যাস, ভিডিও করার সময় আমি যে লং ভিডিও করছি এটা আমার মাথায় থাকে না। মাথায় থাকলেও বাইরে এসে ভিডিও করতে আমার খুব লজ্জা করে, কেন জানি না। কেন না আমি জানি, এটা সবারই হয় প্রথম প্রথম ফার্স্ট টাইম। আমি ফার্স্ট টাইম করছি, এমনি ঘরের মধ্যে একটা শর্ট ভিডিও আপলোড করে, মানে শুট করে আপলোড করবে, সেটা কোনো ব্যাপারই না। তো যখন বাইরে গিয়ে কোনো ভিডিও, বড় লং ভিডিও আপলোড করি, সেটা যেন কেমন জানি একটা খারাপ লাগে। কি বলবে, কি মনে করবে, সেই হিসেবে এই ভিডিওটা পুরো শুট করেছি। আমার হাতে এমনি ফোন ছিল, যেরকম ফোন থাকে সেরকম ভাবে ভিডিওটা শুট করা। তারপরে এই যে এখানে যা যা প্রয়োজন ছিল আমি বলে দিচ্ছিলাম, প্রয়োজনটা ওনাকে বলছিল, আর উনি সেগুলোকে মেপে মানে দাম বলে করে দিচ্ছিল। এটা আমার ফার্স্ট ব্লগ। এর আগে আমি দুটো তিনটে এরকম লং ভিডিও এডিট করে শুট করে মানে আপলোড দিয়েছি। দেওয়ার পরে দেখা যাচ্ছে যে কপিরাইট আসছে। আমি যেখান থেকে ব্যাকগ্রাউন্ড মিউজিক নিচ্ছি, আমি ভিডিও শুট করি ইনশট থেকে দিচ্ছি, সেও আমাকে কপিরাইট দিচ্ছে। আমি ডাউনলোড করে দিচ্ছি কপি, আমি যেভাবে দিচ্ছি আমি বুঝতে পারছি না আমি কিভাবে দেবো, কেমন ভাবে দেবো। আমি এত ইউটিউবে ভিডিও দেখছি, এত সলিউশন করছি, এতজনকে আমি কমেন্ট করছি, আমি কিভাবে লং ভিডিওতে ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগাবো, কোনো সলিউশন পাচ্ছি না। তারপরে আমি ছেড়েছিলাম, আমি ভিডিও করবো না, আমার ভালো লাগছে না, আমি হয়তো পারবো না বলে আমি কিছুদিন পুরো ভিডিও অফ করে দিয়েছি। তারপরে আবার এই 2026 সাল পড়াতে আবার মনে হলো, না, আমি মাঝপথে হাল ছেড়ে দিলে হবে না। আমি টুকটাক শর্ট ভিডিও ছাড়ছি, তাতে আমি মোটামুটি ভিউজ আসছে, সাবস্ক্রাইবার গেইন হচ্ছে একটা দুটো। সেই হিসেবে আমি হাল ছাড়বো না, আমি পারবো। আমার হাজবেন্ড আমাকে সাহস দিল, তুমি পারবে, চেষ্টা করো। যে কোনো একটা রাস্তা বেরোবে, তুমি এমনিই ছাড়ো, তোমার ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগবে না, তুমি তোমার ভয়েস দিয়েই ছাড়ো। আমার ভয়েস কি ভালো লাগবে? এমনি আমার ভয়েস শুনতে ভালো লাগে না, অবশ্যই লাগবে। তুমি চেষ্টা করো, আজ ভালো লাগছে না, কাল ভালো লাগবে। সেই হিসেবে আমি আমার হাজবেন্ডের কথা শুনে আবার এই ভিডিওটা আমি ব্যাকগ্রাউন্ড মিউজিক ছাড়াই আপলোড দিই। দেখা যাক কেমন লাগে, তোমাদের কেমন লাগে। তোমাদের যদি ভালো লাগে একটা কমেন্ট করে দিও, আমাকে উৎসাহ দাও যে হ্যাঁ আমি পারবো, হবে, আমার দ্বারা এটা সম্ভব। ভালো করে চেষ্টা করো। একটা বাচ্চা সামলানো, পরে সংসার সামলানোর পরে ভিডিও করা যারা করে তারা জানে কষ্টের। তো যাই হোক, এইটুকুই বললাম। এখানে আমি আমার ছেলের এখানে ড্রাইভার দেখে নিচ্ছিলাম, এটা তো নিতেই হবে, এটা লাগবেই। সবকিছু বাদ হয়ে যাক, কিন্তু এটা লাগবে। যাই হোক, এখানে আমি আমার বাজারগুলো কমপ্লিট করলাম। এই যে গুছিয়ে দিচ্ছে কাকিমাটা, সবকিছু গুছিয়ে দেওয়ার পরে পেমেন্ট করে হয়ে গেছে, বাজার চলে যাবো। এখানে আমাকে সব ভিডিও করে দিচ্ছে। ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা কমেন্ট করে জানিও, এবং লাইক করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমি চেষ্টা করবো প্রতিদিন একটা লং ভিডিও আপলোড দেওয়ার।
আর আমরা কেরালায় থাকছি না, বাড়ি চলে যাচ্ছি, সেসব আপডেট দিতে থাকবো। ওকে, ভিডিওটা দেখতে থাকো। আর ভিডিওটা আমি বেশি বড় করিনি, কারণ আমি কি ভয়েস দেবো আমি বলে দেবো। আর যা মনে আসছে আমি তাই বলে দিলাম। কিছু ভুল হয়ে থাকলে প্লিজ আমাকে কমেন্টে জানিও, আমি ঠিক করে নেওয়ার চেষ্টা করবো। জানি না কেমন হয়েছে, কীভাবে ভুল দিয়েছে। আমি দ্বিতীয়বার আমার ভয়েসটা শুনতে যাই না, কারণ আমার একদমই ভালো লাগে না। আমার খুব খারাপ লাগে নিজের ভয়েস শুনতে, তাও ব্যাকগ্রাউন্ড ছাড়া একদমই ভালো লাগবে না, আমি জানি। যাই হোক, এখানে আমি